ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক কঠিন একটা সমস্যা হচ্ছে, যদি তারা কারোর সাথে ঝগড়া করে তখন কথার কথা তারা একটা চ্যালেঞ্জ দিয়ে বসে, আয় শালা কাস্টম 1 vs 1। আর এই 1 vs 1, 2 vs 2, 1 vs 4 এই কাস্টমগুলি জিতার জন্য অবশ্যই তোমাদেরকে ফাস্ট গ্লুয়ার মারতে হয়। এই জন্য আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাই দেবো কিভাবে তোমরা অনেক দ্রুত ওয়াল মারতে পারবা, একটার সাথে দুইটা, দুইটার সাথে তিনটা, সমানে শুধু ওয়াল মেরে তাদেরকে ভেসকে দিয়ে দিবা। সো গাইস, চলো আজারে পক বাদ দিয়ে ফেস্টে ফলো করে দিয়ে ভিডিও দেখা শুরু করে ফেলো। এই ভিডিও দেখার আগেই অনেকে বুঝে গিয়েছে যে আমি কি বলবো। এখানে তো অনেকে ভাবা যে আমি স্মার্ট থ্রুর কথা বলবো, যে স্মার্ট থ্রু ব্যবহার করে তোমরা অনেক দ্রুত ওয়াল মারতে পারবা। হ্যাঁ, স্মার্ট থ্রু ব্যবহার করে তোমরা দ্রুত ওয়াল মারতে পারবা ঠিকই, কিন্তু ধরো তোমার সামনে কোনো একটা এনিমি তোমার টিমমেটকে নক করে দিয়েছে, এখন তুমি তাকে হিল দিবা কি করে, এবং তোমার কাছে একটা ওয়ালই আছে। এখন তুমি ওয়ালে চাপ দেওয়ার সাথে সাথে ওয়ালটা তোমার সামনে পড়ে গেল, তুমি তোমার টিমমেটকে কিভাবে হিল দিবা? তখন তার হিল দিতে পারবে না, তাই না? সেজন্য তোমাদের জন্য একেবারে সুন্দর একটা ম্যানুয়ালি ট্রিক্স বলে দিতেছি, যেটা যদি তোমরা শিখতে পারো ভাই, তোমাদেরকে কাস্টমার হারানো ইম্পসিবল হবে, ইম্পসিবল। আর এই ভিডিওতে বেশি ঘুরে পেঁচায় কথা বলবো না, শুধু তোমাদেরকে কয়টা জিনিস দেখিয়ে দিব। সবার আগে তোমাদেরকে সেটআপ ওয়ালও শিখিয়ে দেবো, এবং ফাস্ট ওয়াল মেরে কিভাবে তোমরা অনেকগুলি এনিমির মাঝখান থেকে ফিরে আসবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। সেটআপ ওয়ালটা তোমরা কিভাবে মারবা দেখো। সেটআপ ওয়ালটা তোমার হাতের উপরে নির্ভর করে, তুমি যত দ্রুত মারতে পারবা তত তোমার লাভ। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে একটা ফায়ার করতে হবে, দেন তোমার গ্লুয়ালটা হাতে নিতে হবে, বসতে হবে, স্ক্রিনটা নিচে টানতে হবে, দেন বুম, সেটআপ ওয়াল হয়ে গেল। এখানে কিন্তু খুব বেশি একটা কঠিন নয়, এবং অনেক বেশি ঘুরে পেঁচায় কথা বলার আমার ইচ্ছা নেই এবং দরকারও নেই ভাই। বিগত আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোতে আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কোনটা হেডশট মারতে হবে, কিভাবে কি করতে হবে। এত ঘুরে পেঁচায় কথা বলি না, যার কারণে আমার কিন্তু ফলোয়ার কম আসে। তোমরা কি এখনো ফলো করবা না? মিয়া ফলো করো জরুরত। তো তোমাদেরকে একটু সেটআপ ওয়ালটা ভালোভাবে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে দেখো আমি ফায়ার করলাম, ওয়াল হাতে নিলাম, তারপরে আমার স্ক্রিনটা একটু নিচে টানলাম, বসলাম এবং বুম, আমি ছেড়ে দিলাম এবং ওয়ালটা লেগে গেল। এটাই হচ্ছে মূলত সিটআপ ওয়াল। এখন সিটআপ ওয়ালটা কিন্তু এখন খুব বেশি একটা কাজে লাগে না, কারণ এখন শুধু ওয়াল এন্ড জাম্প দিয়ে তুমি কিন্তু এনিমিকে হেডশট দিতে হবে। এখন গেমও আপডেট হয়ে গেছে, পোলাপানও আপডেট হয়ে গেছে, এখন বুঝতে হবে যে কখন কিভাবে খেলতে হবে। এখন ওয়াল এন্ড জাম্পটা কিভাবে দিবা, এই দেখো এইখানে আমি যখন কোনো এনিমির মাঝখান থেকে বের হয়ে আসতেছি, আমি কি করতেছি, একটা ফায়ার দিতেছি, ওয়াল মারতেছি, জাম্প করতেছি, আরেকটা ফায়ার দিতেছি, ওয়াল মারতেছি, জাম্প করতেছি, এভাবে কিন্তু আমি বের হয়ে আসতেছি। এটাই হচ্ছে গিয়ে জাম্প এন্ড ওয়াল, অর্থাৎ ওয়াল মারবা জাম্প মারবা, ওয়াল মারবা জাম্প মারবা, ঠিক আছে? এই সবগুলো কিন্তু আমি করতেছি শুধুমাত্র লেফট ফায়ার বাটনের মাধ্যমে, অর্থাৎ লেফট ফায়ার বাটন ইউজ করা ছাড়া এগুলা অসম্ভব প্রায়। তো তোমরা লেফট ফায়ার বাটন কিভাবে ইউজ করবা সেটা তোমার উপর নির্ভর করে। আমি কিন্তু বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে এটা ইউজ করি, সো তোমরা চাইলে কিন্তু বাম হাতের যে কোনো একটা আঙ্গুল দিয়ে এটা ইউজ করতে পারো। প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেজন্য তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন ভাবে এই করে দেখতে হবে যে লেফট ফায়ার বাটন তুমি কিভাবে ইউজ করতে পারো। আমি লেফট ফায়ার বাটন শুধুমাত্র এভাবে ইউজ করি, তুমিও চাইলে এভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি ইউজ করি এখানে কারণ আমার এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। তুমি যেখানে রেখে কমফোর্টেবল ফিল করবে সেখানে কিন্তু লেফট ফায়ার বাটনটা অবশ্যই রাখবা, তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। আর এখন যেহেতু 12 ঘন্টার জন্য তোমাদেরকে কাস্টম ফ্রিতে দেয়, সেই জন্য তুমি যে কোনো একজনকে কাস্টমে নিয়ে গিয়ে শুধু ট্রেনিং করতে থাকো। এভাবে শুধু ওয়াল ফেলতে দেখবা তোমার ওয়ালটা খুব ভালোভাবে হাতে চলে আসবে এবং অনেক বেশি দ্রুত ওয়াল ফেলতে পারবা। আর এখানে যদি ভালোভাবে ওয়ালটা ফেলতে পারো, তোমার কিন্তু যে কোনো জায়গায় বলো, সিএস বলো, র্যাঙ্ক বলো, এমনকি টুর্নামেন্ট বলো, সব জায়গায় কিন্তু তোমার খুব ভালোভাবে ওয়াল মারতে পারবা। গেমার্স, কে এই টেকনিকগুলি আগে থেকে জানতা সেটাও কমেন্ট বক্সে লিখে দাও, আর কে জানতা না সেটাও কমেন্ট বক্সে লিখে দাও। এবং তোমরা যারা এখনো ফেসটাকে ফলো করো না, একটু কষ্ট করে ওর ফেসটাকে ফলো করে দাও, কারণ আমাদের 100কে একটা টার্গেট আছে, 100কে আমাদের কমপ্লিট করতে হবে। আর আমরা খুব কাছাকাছি আছি, যদি তোমরা একটু সাপোর্ট করো খুব শিগগিরই আমাদের 1 লাখ ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা গাইস, তোমরা কি এআর গান দিয়ে হেডশট মারার ট্রিক্সটা জানতে চাও, অর্থাৎ ড্র্যাগ হেডশট মারার ট্রিক্সটা জানতে চাও? তাহলে এই ভিডিওতে 500 লাইক এবং 100 কমেন্ট করে দাও, তাহলে আমরা কিন্তু সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে যাব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ফেসবুক পেজটা ফলো করে দিও। ভালো থেকো গাইস, টাটা, বাই বাই।